নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আজ সরস্বতী পুজোর দ্বিতীয় দিন। আমরা একটা গ্রামে এসেছি। গ্রামটির নাম সামডি। এই সামডির কাছেই একটা খুব সুন্দর মন্দির আছে। আমি আমাদের গ্রুপের একজনের কাছ থেকে শুনেছিলাম, তো সেখান থেকে আমরা আজকে বান্ধবীরা সব চলে এসেছি এখানে। নামটি হচ্ছে মুক্তাই চণ্ডী মন্দির। তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই আসতে পারো। জায়গাটিও বেশ ভালো, একটু অন্যরকম। এটা মন্দিরের প্রথমেই ঢোকার মুখে একটা এমনি বেদির মতো করে এখানে মনে হয় কীর্তন হয় বা কোনো কিছু এটা আছে। এইদিকে আছে একটা বট গাছ, দেখে মনে হচ্ছে অনেক পুরনো। এটা হচ্ছে লোকেশনটা। এখানে হয়তো কোনো সময় মেলা টেলা হয়, আমি ঠিক জানি না। আজকে মনে হয় হাট বার, এখানে হাট বসে। এই যে দেখতে পাচ্ছি বাঁধাকপি, টমেটো সব নিয়ে বসে আছে। গ্রামীণ পরিবেশ বেশ ভালো। যারা গ্রাম ভালোবাসো, একটু শান্ত পরিবেশ ভালোবাসো, তারা শহরের কোলাহল থেকে অবশ্যই আসতে পারো। খুবই ভালো লাগবে, একটু অন্যরকম। আচ্ছা, এবার দেখা যাক, চলো যাই আস্তে আস্তে মন্দিরের দিকে। এখানে কিছু কনস্ট্রাকশন হচ্ছে। সরস্বতী পুজোর দ্বিতীয় দিন বলে বাচ্চা ছেলেমেয়েরা বেশ নিজেদের মতো করে ঘুরছে। এটি হচ্ছে মন্দিরটি। তার আগে এখানে মহাপ্রভুর মন্দির। এটি হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। দুদিক থেকেই ওঠা যায়। চলো তোমাদের দেখানো যাক। এটি হচ্ছে মন্দির। খুব সুন্দর সাজানো গোছানো। আমরা দুজন মিলে ভিডিও বানাই। হ্যাঁ, ওটাই তো। এমনিতে ঠিক আছে।
উপর থেকে দেখো ভিউটা কি ভালো লাগছে। একদম উপরে উঠেছি, মন্দিরের ঠিক একদম মন্দিরের কাছাকাছি। মন্দির থেকে নিচেরটা কি ভালো লাগছে দেখতে, একটা ছবির মতোই মনে হচ্ছে। মন্দিরটি খুব সাজানো। সরস্বতী পুজো, তাই সবাই এখানে ব্যস্ত, কেউ কেউ গল্পতে ব্যস্ত, নানান রকম ব্যাপার স্যাপার। দেখতে থাকো সবাই। প্রথমে ঢুকে এখানে এইভাবে লক্ষ্মী, গণেশ, সরস্বতী সব সাজানো আছে। এখানে বড় ঠাকুর বা অনেকে গ্রহরাজও বলেন। এই হচ্ছে মন্দিরের দিদি সোজা হোক। যাই হোক, এখানেই শেষ করব, কারণ কি মন্দিরের ভেতরে ফটো তোলা বারণ আছে। আমি ভিডিওটি হয়তো করতে পারবো না, করা উচিতও নয়, তাই এখানেই শেষ করলাম।